কি মারবো? মা না 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 পারুম না। না, একবার না পাইলে দেখো শতবার। এবার না পারলে বাজির টাকা যাবে ফাঁকা। দরকার নাই বাবা, দিয়ে দাও টাকা। কিন্তু তুমি যদি ওই গাছ পার করতে না পারো তাহলে দিতে হবে 500 টাকা। খাইছে রে। আমি দেব না। যান আমাদের গুটি এনে দিন। গুটি এনে দেবো, অবশ্যই এনে দেবো। যাও যাও, ইয়া গাল মন্দ খাও, যাও। আরে যাও না। যা করে আল্লাহ। দুটি তো আনবো না, আনবো দেখো না একটা আন্ডা। বয়স তো কম নয়, কিন্তু ভাবখানা 12কে 13। জি না, এই মাত্র জন্ম নিয়ে আপনার মতো সুন্দরীকে চোখে দেখলাম। ও ইউ শাট আপ। তোমার স্পর্ধা তো কম নয়, অন্যায় করে বা তর্ক করছো। অন্যায় আমি করিনি ম্যাডাম, করেছে ওই গুটি। আরে আমি তো এই ডাং দিয়ে গুটিটাকে হিট করেছিলাম, কিন্তু গুটি শালা চিট করে আপনার ভেতরে ঢুকে গেছে। কি যে বলি, যেমন কাজ তেমন কথা, মনে নেবেন না কোনো ব্যথা। দয়া করে গুটিটা দিয়ে দিন। জি না, ওটা যেখানে আছে সেখানেই থাকবে। হাই হাই বলে কি, হ্যাঁ? গুটি না পেলে ওই পোলাপানের দল আমাকে বানাবে ফুটবল। দোহাই ম্যাডাম, গুটিটা দিয়ে দিন। না, দেব না। লক্ষ্মী মেয়ের মতো গুটিটা না দিলে হাতটা বাধ্য হয়ে জায়গা মতো ঢুকে যাবে। সাহস থাকে তো ঢোকাও দেখি। দেখবেন? তাহলে দেখুন। না 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 না। হায়া দোষ করস কি? ওখানে হাত ঢুকালে ইজ্জতের 12টা বেজে যাবে। এই গুটির জন্য হাজতে বসে শুকনা রুটি খেতে হবে। আরে খেতে হলে খাবো, তবু ওই গুটি আমি বের করবই। না। কি গুটি দেবে না? এবার কিরে, কেমনি কি হয়ে গেল সেটা তোর বুঝতে হবে না, চল। মিনা, 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 এই যে মা, মিনা কোথায়? বিরাট একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ মা, হ্যাঁ, বেশি আদর দিয়ে মাথায় তুলে রেখেছে বলে আজ কপালে এই দুঃসংবাদ জুটেছে। মিনা, মিনা, এই যে। কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি, ধেই ধেই করে নাচবো নাকি? হ্যাঁ, প্রতিদিন দুধ, কলা, ডিম, আপেল আর মাছের মাথা খাইয়েছে কিসের জন্য? পরীক্ষায় ফেল মারার জন্য। কি, ও ফেল করেছে? হ্যাঁ, আজ রেজাল্ট বেরিয়েছে। এই যে পত্রিকায় ওর রোল নাম্বার নেই। শোনো শোনো মা, ওর আর পড়াশোনার দরকার নেই। যত শীঘ্রই পারো ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ। মিনা, মিনা, আরে পাগলি, আমি তো তোর সাথে দুষ্টুমি করেছি, তুই পাস করেছিস, ফার্স্ট ডিভিশনে পাস করেছিস। আরে পাগলি, ভাইয়া তো তোর সাথে দুষ্টুমি করেছে। দেখ, এই ধরনের দুষ্টুমি তোরা আর কোনোদিন করবি না।
দেখো ভাইয়া, আর কোনোদিন এরকম দুষ্টামি করলে আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব। থ্যাংক ইউ ফ্রেন্ড, আমার জীবন বাঁচিয়েছো। জানি না তুমি কে, শুধু এতটুকু জানি আজ থেকে তুমি আমার বন্ধু। আমার নাম রায়হান চৌধুরী। আমার ছোট বোন মিনা এবার এইচএসসি পাশ করেছে। ওর আশা সাংবাদিক হওয়া। পড়াশোনার পাশাপাশি আপনার পত্রিকায় কাজ করে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিলে খুশি হব। বেশ, তো কাল থেকে জয়েন করতে বলো। আচ্ছা, ওরা কেন আপনার উপর হামলা করেছিল? সাদেক লোহানীর শর্ত মেনে নেয়নি বল। শর্ত? হ্যাঁ, বছরের পর বছর লোহানী মোটা অঙ্কের চাঁদা নিয়ে যায়। এবার শর্ত দিয়েছে টাকা নয়, লোহানীকে জনসাধারণের সামনে জনপ্রিয় করার জন্য হেডলাইন দিয়ে সংবাদ ছাপাতে হবে, যাতে আগামীতে খুব সহজেই মন্ত্রী হতে পারে। আমি রাজি হইনি বলে এই হামলা চালিয়েছে। আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকুন, আমি আছি আপনার সাথে। ফের যদি ওই সাদেক লোহানী এই ধরনের জুলুম করে, তাহলে ওর অস্তিত্ব নিশ্চিহ্ন করে দেবার জন্য আমি আপনাকে সাহায্য করব। ইচ্ছে করছে শুয়ারের বাচ্চাগুলোকে জান্ত পুঁতে ফেলি। কষ্ট পাইলাম। ইস, কেন বুঝিস না? ওরা পালা কুত্তা, কাউকে কামড়াতে গিয়ে নিজেরাই কামড় খেয়ে ফিরে আসবে, এটাই ওদের কর্ম। আর আমার ধর্ম ওদের সেবা শুশ্রূষা করে আবার শিকার ধরতে পাঠানো। যখন বুঝবো ওদের পুষে লাভ নেই, তখনই ঠুস। মিয়া ভাই, যদি বলেন ওই শালা রায়হান আর আসাদ খানকে একদলে শেষ করে দেই। না 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 জমশেদ, বহু কষ্টে এমপি হয়েছি, আগামীতে মন্ত্রী হব। সুযোগ যখন হাতছাড়া হয়েই গেছে, তখন মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত চোখ কান খোলা রেখে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। আমার কোনো দোষ নেই, তোমার ভালোবাসায় তো আমাকে এখানে নিয়ে এসেছে। প্রেম পবিত্র, ভালোবাসা নিরপরাধ। তারপরেও যদি এই অপরাধে আমি অপরাধী হয়ে থাকি, তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মেনে নেব। তবু চিৎকার দিয়ে বলবো, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ আখি, আই লাভ ইউ। চুপ, ভালোবাসার দোহাই দিয়ে রেহাই পাবে না। আজ তোমাকে আমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে আসিনি। তোমার ছাদে ঘুরতি, সেই ঘুরতি নিতে গিয়ে তো নাটাই হয়ে এসে আমাকে ঘায়েল করেছো। আর তাই আমিও ঘুড্ডির মতো সুতা কেটে যাব না দূরে। আখি, রাজু। হ্যালো, কে বলছেন? আপনি কি বলছেন? আমি মিনা। ও, আমি তোমার ভাবি। ভাবি? হ্যাঁ, তোমার ভাই রায়হানের স্ত্রী। মা, মা। কি রে, কি হয়েছে? না, কথা বলো। কার সাথে? আরে বলোই না। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আম্মা। আপনি কে বলছেন? আপনি আমাকে তুমি করে বললে খুশি হব আম্মা। আমার নাম সোনিয়া, আমি আপনার ছেলে রায়হানের স্ত্রী। রায়হানের স্ত্রী? আপনি কেমন আছেন আম্মা? আপনাকে দেখার অনেক ইচ্ছা আমার, কিন্তু রাজি হয় না। আম্মা, আপনার জন্য একটা সুখবর আছে। আপনি খুব শিগগিরই দাদি হতে যাচ্ছেন। কি? দাদি? মা, কিরে, কি হয়েছে মার? ভাইয়া, চুপি চুপি যাকে বিয়ে করেছো তার কথা শুনে মার মাথা চক্কর দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, এই ন কথা বলো। হ্যালো, কে বলছেন? আমি সোনিয়া বলছি। ডার্লিং, তুমি কেমন আছো? নির্লজ্জ বেহায়া মেয়ে, আর কে মা জায়গা পাও না? ছি, তোমার বিবেক বলতে কি কিছু নেই? শেষ পর্যন্ত তুমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছো। ভবিষ্যতে এই ধরনের অন্যায় করলে আমি তোমাকে ক্ষমা করব না। তুমি আমাকে লাভ ক্যাপসুল খাইয়ে বেশরম বানিয়ে দিয়েছো। এত সহজে তোমাকে আমি ছাড়ছি না। প্রয়োজনে প্রেমের আরেক ইতিহাস আমি রচনা করব।